तराना है हिंदल वली का, क्या घराना है हिंदल वली का। क्या तराना है हिंदल वली का, क्या घराना है हिंदल वली का। क्या घराना है हिंदल वली का। क्या तराना है हिंदल वली का, क्या घराना है हिंदल वली का। जिनके तलवों को चूमे फरिश्ते, ओ नाना है हिंदल वली का। सुभान अल्लाह, अल्लाहु अकबर। हिंदल वली यानी খাজা গরিব নওয়াজের মাশাআল্লাহ বংশধর কালকে শুনিয়েছেন না বাবু, নবীর আওলাদ আর সম্পর্কে আপনার মাশাআল্লাহ নবীর নওয়াসা यानी নাতি জোরে বলে। এজন্য কবি বলতে আছেন क्या तराना है हिंदल वली का, क्या घराना है हिंदल वली का। क्या घराना है हिंदल वली का। क्या तराना है हिंदल वली का, क्या घराना है हिंदल वली का। क्या घराना है हिंदल वली का। जिनके तलवों को चूमे फरिश्ते, जिनके तलवों को चूमे फरिश्ते, ओ है नाना है हिंदल वली का। ओ है नाना है हिंदल वली का, ओली का। ओ है नाना है हिंदल वली का। इसलिए दर पे मेला लगा है, इसलिए भीड़ हर दम लगी है। इसलिए भीड़ हर दम लगी है। इसलिए दर पे मेला लगा है, इसलिए भीड़ हर दम लगी है। इसलिए दर पे मेला लगा है, इसलिए भीड़ हर दम लगी है। इसलिए भीड़ हर दम लगी है। बेबसों बेकसों का सहारा, ऐसा आस्ताना है हिंदल वली का। बेबसों बेकसों का सहारा है आस्ताना हिंदल वली का। क्या घराना है हिंदल वली का, क्या तराना है हिंदल वली का। पृथ्वीराज के उस महल में खलबली मच गई एक पल में। जोरे बोलो सुभान अल्लाह। पृथ्वीराज के उस महल में खलबली मच गई एक पल में। पृथ्वीराज के उस महल में मच गई है खलबली एक पल में। मच गई खलबली एक पल में। जब सुना जब सुना जब सुना है, जब सुना जब सुना खुद हिस्सा करने झुक कर हुक्म माना है हिंदल वली का। जब सुना खुद हिस्सा करने झुक कर हुक्म माना है हिंदल वली का। क्या तराना है हिंदल वली का, क्या घराना है हिंदल
वली का क्या घराना है हिंदल वली का। अल्लाहुम्मा सल्ले अला सैयदना मौलाना मुहम्मद वाला आले सैयदना मौलाना मुहम्मद सल्लो अला मुहम्मदिन सल्लो अला मुहम्मद। हरदम ज़बान से निकालो पाक नबी मुहम्मद, हरदम ज़बान से निकालो शफी मुहम्मद। मुअज्जज मोहतरम सामीन, अल्लाह पाकेर वली खाजा आजमीरी रहमतुल्लाह अलैहि যখন বললেন বেটা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যাও এক লোটা পানি আনা সাগর থেকে নিয়ে আসো। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমা আনা সাগরের কাছে যাওয়ার পরে বলেছিলেন, বলে আনা সাগরের পানি চল, তোকে আল্লাহর ওলি আমার পীর ও মুর্শিদ রেখেছেন, চল। যেমনই বলা ওই পানি থেকে আওয়াজ আসলো, বলে ও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আপনি কি বলতে আছেন? আপনি সত্যি বলছেন তো? আল্লাহর ওলির পীর ও আল্লাহর ওলির মুরিদ মানে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলতে আছেন পানি। আমি একটুও মিথ্যা বলি না, আর কি ফজলামি ঠাট্টা করি না। এই দা আমার পীর ও মুর্শিদ তোকে নিয়ে যাওয়ার জন্য একটা পালকি পর্যন্ত পাঠিয়েছে। মুসলমান যেমনই আপনার ওই লোটাটি আপনার আনা সাগরে ডুবিয়ে দেওয়া, যত পানি ছিল আপনার একটা লোটাতে সব চলে আসলো। আল্লাহর ওলির দরবারে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলতে আছেন, হুজুর আনা সাগরের পানি আমি নিয়ে এসেছি। আল্লাহু আকবার। খাজা কারিমে নওয়াজ বলতে আছেন, বেটা কুতুবউদ্দিন ওই লোটাটা সুন্দর করে রেখে দাও। যেমনই আপনার লোটাটা রেখে দেওয়া হলো, জোরার ব্রাদার গোটা আজমির শরীফে যেন একটা আপনার খলবলি শুরু হয়ে গেল। আপনার চারিদিকে আপনার চেঁচামেচি, চারিদিকে শোরগোল পড়ে গেল। বলে শোরগোল কেন? সবাই আপনার চেঁচামেচি চিৎকার করতে লাগলো। তারা চিৎকার করতে করতে আপনার রাজা পৃথ্বীরাজ চৌহানের দরবারে গেল। রাজা পৃথ্বীরাজ চৌহান বলতে আছে, বলে কি হয়েছে, তোমরা এত চিৎকার চেঁচামেচি কেন করো? বলে হুজুর কেন চেঁচামেচি করি? তাহলে আপনিও চলুন একটু রাজপ্রাসাদ থেকে নামুন, আপনিও স্বচক্ষে দেখবেন, একটু চলুন। রাজা পৃথ্বীরাজ চৌহান আসলো বাবা, আর রাজা পৃথ্বীরাজ চৌহানকে লোকজন জানো ওই আনা সাগরের পাহাড়ে নিয়ে আসলো। যেমনই আপনার আনা সাগরের পাহাড়ে আসা রাজা পৃথ্বীরাজ চৌহান দেখতে আছে, জানো আনা সাগরে আপনার এক বুঁদ পানি পর্যন্ত নাই, যেন মনে হচ্ছে কতদিন থেকে আনা সাগরটা শুকিয়ে রয়েছে। রাজা পৃথ্বীরাজ চৌহান বলতে আছে, কি ব্যাপার, হঠাৎ করে এরকম কেন হলো? আনা সাগরের পানি কোথায় গেল? আনা সাগর কেমন করে শুকিয়ে গেল? আনা সাগরে এই তালাবে পানি কেন এক ফোঁটাও বাকি নেই? লোকজন বলতে লাগলো, বলে হুজুর আপনি বলেছিলেন জানো ওই ফকির এই আনা সাগর থেকে পানি না নাই, ওই মিয়া সাহেবের যারা আছে সাথে তারা যেন আনা সাগর থেকে পানিও না নাই, যেন পানও না করে, গোসলও না করে। বলে হ্যাঁ হ্যাঁ। বলে হুজুর আমরা গেলাম, আর আমরা যাওয়ার পরে বললাম, বলে বাবা আজকের পর থেকে আনা সাগরের পানি তোমরা ব্যবহার করবে না। বলে হুজুর এরপরে আপনার সবচেয়ে বড় ফকির যেই মিয়াকে সবাই মানতে আছে আমরা লক্ষ্য করে দেখলাম, ওটাই হচ্ছে কমান্ডার। ওই কমান্ডার বলল, বলে বাবা আজকের মতো এক লোটা পানি দাও। আর এক লোটা পানি যখন চাইলো আমরা বললাম পানি নিয়ে নিন, এক লোটা পানি। আল্লাহু আকবার। আমরা যখন নিতে বললাম ওই কমান্ডার ওই মিয়া সাহেব জানো আপনার তার একজন মুরিদকে পাঠিয়ে দিল, আর ওই মুরিদ যখন লোটাটা আনা সাগরে ডুবালো, হুজুর আমরা দেখলাম গোটা আনা সাগরের পানি ওই একটা লোটাতে চলে আসলো। যখন আপনার পর ঘটনা রাজা পৃথ্বীরাজ চৌহান
চৌহানকে শোনানো হলো। রাজা পৃথ্বীরাজ চৌহান আপনার বড় অবাক হয়ে গেল। রাজা পৃথ্বীরাজ চৌহান বড় বুদ্ধিমান ছিল বিরাজার। রাজা পৃথ্বীরাজ বলতে আছে, শোনো ওই মিয়া সাহেব ফকির সাহেবের কি হবে পরের কথা, তবে এখন তোমরা চলে যাও। আর এখন যাওয়ার পরে তার কাছে তোমরা ক্ষমা চাও, আর তার কাছে তোমরা ক্ষমা চাওয়ার পরে তাকে এটাও জানিয়ে দাও, বলে বাবা আপনাকে আর কোনো বাধা দেওয়া হবে না, আপনি আজমিরের যেই জায়গাতে খুশি আপনি থাকবেন, আপনি আনা সাগরের পানি যখন খুশি আপনি ব্যবহার করতে পারেন, আপনার জন্য কোনো বাধা নিষেধ থাকলো না। এবারে আপনার লোকজন আসলো বিরাদার, আল্লাহর ওলি গরিবে নওয়াজের দরবারে আসার পরে বলতে আছে, বলে হুজুর আমরা বড় ভুল করেছি, অন্যায় করেছি, এইরকম ভুল আমরা আর করব না, অতএব আনা সাগরের পানি আপনার জন্য ছাড় থাকলো, আপনি চিন্তা করুন, আপনি চিন্তা করবেন না, আনা সাগরের পানি আপনি পানও করতে পারেন, আনা সাগরের পানিতে আপনি গোসলও করতে পারেন, আনা সাগরের পানিতে আপনি উযুও করতে পারেন, কোনো বাধা নিষেধ থাকলো না। আল্লাহর ওলি গরিবে নওয়াজ মুচকি এসে বলতে আছেন, বলে বাবা তোমরা কোন পানির কথা বলো, তোমাদের আনা সাগরের পানি কোথায় একটু আমাকে দেখিয়ে দাও, তোমাদের আনা সাগরে এক বুঁদ পর্যন্ত পানি নাই। লোকজন হাত জোড় করে বলতে লাগলো, বলে হুজুর আনা সাগরের পানি আর অন্য কোনো জায়গাতে নয়, বরং আনা সাগরের পানি আপনার ওই একটা লোটার মধ্যে আছে। খাজা গরিবে নওয়াজ বলতে আছেন, বলে বাবা পাগলের মতো কেন বলো, একটা লোটাতে পানি আসতে পারে নাকি? বলে হুজুর এত শত বলতে পারবো না, তবে আমরা দেখলাম আনা সাগরের পুরো পানিটাই আপনার এই লোটাতে আছে। হুজুর পানি আপনি দয়া করে দিয়ে দিন, যদি আপনি পানি না দেন তাহলে আমরা তো মরবো, তবে আমাদের আগে আমাদের পশু পাখিগুলো পানির জন্য মরে যাবে, অতএব হুজুর আপনি একটু দয়া করুন। বলে আল্লাহু আকবার। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ বলতে আছেন, শোনো যেই রকম বেয়াদবি তোমরা করেছো খবরদার আগে তোমরা এরকম বেয়াদবি করবে না। আল্লাহু আকবার। লোকজন বলতে লাগলো, বলে হুজুর এইরকম বেয়াদবি আর কেউ আপনার সাথে করবে না। আল্লাহর ওলি গরিবে নওয়াজ বলতে আছেন, বেটা কুতবুদ্দিন, বলে জি হুজুর। আল্লাহর ওলি বলতে আছেন, বেটা কুতবুদ্দিন বখতিয়ার কাকি যাও ওই লোটাটা আনা সাগরে উল্টে দাও। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমা আপন পীর ও মুর্শিদের কথা শুনে ওই লোটা নিয়ে গেল, আর ওই লোটা নিয়ে যাওয়ার পরে ওই লোটাটা আনা সাগরে উল্টে দিল। যেমনই উল্টে দেওয়া আনা সাগর যেন আপনার কানায় কানায় পূর্ণ হয়ে গেল পানিতে। সরে বলবেন না আল্লাহু আকবার। আমি শুরুতেই বলেছিলাম বুঝতে পারেননি বিরাদার, এবার বলবো তো বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ইলম থক গয়া বিলকুল अकल हो गई हैरान, इल्म थक गया बिल्कुल अकल हो गई हैरान, का इल्म थक गया बिल्कुल अकल हो गई हैरान, क्या हुआ भरा सागर कौन पी गया पानी। সুবহানাল্লাহ। এবার বুঝতে পেরেছেন বাবু? ইলম থাকে গায়া বিলকুল, মানে জ্ঞান যত ছিল, যত ধরনের জ্ঞান থমকে গেল। এটা কেমন করে সম্ভব? একটা ছোট্ট লোটা, গোটা আনা সাগরের পানি একটা লোটায়, জ্ঞান থমকে গেল। আকল বিবেক মাশাআল্লাহ হার মানলো না, এটা বিবেকে আসেই না, এটা জ্ঞানের মধ্যে আসেই না। কি একটা লোটায় এতটা পানি আসে কেমন করে? এজন্যই আপনার বলা হয়েছে যেখানে জ্ঞান আর কাজ করে না, যেখানে ইলম আপনার বিদ্যা বুদ্ধি হার মানে, যেখানে থিওরি থমকে যায়, যেখানে থিওরি আর কাজ করে না, তারপর থেকে আল্লাহর ওলিদের কারামাত শুরু হয়ে যায়। তুমি চিন্তা করছো এক লোটা, একটা ছোট্ট লোটায় আনা সাগরের পানি আসলো কেমন করে? আল্লাহু আকবার। আল্লাহ পাকের ওলিগণ বলে, শোনো এ তো আনা সাগর, এ তো আনা সাগরের পানি, বরং ওলিগণকে তো আল্লাহ পাওয়ার দিয়েছেন এটাই, নাজারতু ইলা বিলাদিল্লাহ জামআন কা খারদালাতিন হুকমুত্তিসাল। আল্লাহর ওলিগণ নিজের হাতের তালুতে গোটা জগৎটাকে আয়নার মতো দেখতে আছে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ।
বেরাদার, একজন আল্লাহর ওলি গোটা জগৎকে নিজের হাতের তালুতে দেখতে আছে, নিজের হাতের তালুতে দেখতে আছে। তো আনা সাগর, আল্লাহু আকবার, যেখানে ইলম, যেখানে আপনার কোনো কিছু আর কাজ করে না, তারপর থেকে আপনার আল্লাহর ওলিদের কারামাত শুরু হয়ে যায়। মুআজ্জাজ আল্লাহর ওলির আরেকটা কারামাত শোনাবো আপনাদের, খাজা গরিব নওয়াজ আলাইহির রহমার কারামাত আপনাদেরকে আরেকটা শোনাবো ইনশাআল্লাহ। বিরাদার, এই ঘটনা দেখার পরে আল্লাহু আকবার, হে মুআজ্জাজ, আজমির শরীফের বহু সংখ্যক মানুষ লিখতে লিখতে আপনার কোন কিতাবে লেখা হয়েছে ওই একই দিনে 10,000 মানুষ কলেমা পড়ে দ্বীন ইসলামকে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। সারা জীবনে 10,000 মুসলমান করেছে কিনা সন্দেহ আছে। মাত্র 2-4টা মুসলমান করেছে বক্তব্যের মাধ্যমে। তাকে যদি এত মানতে হয়, তার যদি এত সম্মান শ্রদ্ধা করতে হয়, স্কলার, একবার বিরাট বড় নায়ক, বিরাট বড় খলনায়ক, তাকে যদি এত মানতে হয়, তো যার একটা কারামতে 10,000 মানুষ একসঙ্গে দ্বীন ইসলাম কবুল করে, তাকে কত মানতে হবে? জোরে বলুন, তাকে কত মানতে হবে? আল্লাহু আকবার। যদি তোমাদের দাবি এটাই হয় বলে তাকে মানতে হবে, তার বদনাম করো না, তার বিরুদ্ধে কথা বলেন না মৌলভী সাহেবগণ। তার কারণ উনি ইসলামের কাজ করছেন, উনি মানুষকে দ্বীন ইসলামের কথা শুনিয়ে মানুষকে দ্বীন ইসলাম কবুল করাচ্ছেন। বলে ভাই ঠিক আছে, 1 মিনিটের জন্য তোমার সঙ্গে আমি মত দিলাম, তার বিরুদ্ধে একটাও কথা বলবো না, কিন্তু একটা মসলা ফয়সালা তুমি করে দাও কয়েকটা মুসলমান বানার জন্য। সে যদি তোমার কাছে আজিম হিরো হয়ে যায়, তো যে হিরো গোটা হিন্দুস্তানের মাটিতে দ্বীন ইসলামের বল বালা করেছেন, ওই আজিম হিরোকে মানতে কত হবে? সুবহানাল্লাহ। তাকে মানা জায়েজ। আর আপনার যার দ্বারাই দ্বীন ইসলামের পতাকা মাশাআল্লাহ আজও আপনার উড়ছে হিন্দুস্তানের মাটিতে, তার দরবারে যাওয়াটাই নাজায়েজ। আর এটাই তোমার বুঝ, এটাই তোমাকে ভালো লাগলো। মনে রাখুন, আপনার ঈমানে ঘুম ধরেছে, আপনার ঈমানে ঘুম ধরার জন্য মাশাআল্লাহ আজ আপনার এই অবস্থা হয়েছে। না, ওলিদের সোহবতে থাকুন, লাভ আছে। কালকে বুঝিয়েছিলাম আল্লাহর ওলিদের উপরে আল্লাহর রহমত হয়, অতএব সাথে থাকবেন তো মাশাআল্লাহ ওই রহমতের ভাগীদার আপনিও হবেন। বেরাদার, চলুন মুআজ্জাজ সামনে কেরাম, যখন মানুষ মুসলমান হয়ে গেল, তো রাজা পৃথ্বীরাজ চৌহান, ও তো আপনার বড় হয়রান পেরেশান। রাজ দরবারে আপনার আলোচনা বসে গেল, কেমন করে কি করা যায়, এ তো বড় মুশকিল, কেমন করে কি করা যায়, এ তো বড় মুশকিল। আল্লাহু আকবার। মুসলমান রাজা পৃথ্বীরাজ চৌহান চিন্তা করতে লাগলো, কেমন করে কি করা যায়, ফকিরকে কেমন করে থামা যায়। বাধা দিতে পারে না। গরিবে নওয়াজ আলাইহির রহমা ওয়া আনা সাগরের পানি ব্যবহার করেন, এর উযু গোসল সবই করেন, কোনো বাধা দেওয়ার ক্ষমতা আর কারো নাই। লোকজন আপনার আছে আল্লাহর ওলির দরবারে আসার পরে, আল্লাহর কোরআন শুনে নসিহত শোনার পরে তারা আপনার দ্বীন ইসলামকে কবুল করে নাই। যত দিন যাচ্ছে বেরাদার, দ্বীন ইসলাম আপনার কবুল করতে আছে মানুষ, মুসলমানের সংখ্যা আপনার বেড়ে যায়। রাজা পৃথ্বীরাজ চৌহান চিন্তা করতে লাগলো মনরে, এই ফকিরকে কেমন করে তাড়ানো যায়, কেমন করে শায়েস্তা করা যায়, একে কেমন করে দমন করা যায়। চিন্তা ভাবনা করতে করতে মুসলমান একজন বলতে আছে, বলে হুজুর চিন্তার কোনো কারণ নাই, আমাদের এলাকায় একজন বড় জাদুঘর আছে যার নাম হচ্ছে রামদেও। বলে ওই রামদেওকে একটু ডাকুন। রামদেওকে ডাকার পরে আপনি খুলে বলুন। রাজা পৃথ্বীরাজ চৌহান বলল, তাহলে দেরি কেন, তাকে তাড়াতাড়ি করে ডাকো। রাজ দরবারে আপনার ডাকা হলো। রামদেবকে যখন ডাকা হলো, ওই রামদেব এসে বলতে আছে, সব কথা শোনার পরে বলে, হুজুর আপনি চিন্তা করবেন না, আমি ওই ফকিরকে এমন শাস্তি দেব, ওই ফকির আর আজমিরের বুকে থাকবে না। আল্লাহু আকবার। মুসলমান, এটা আপনার জয়পাল যোগী জাদুঘর ছিল না, এটা আপনার তার আগে রামদেও ছিল বেরাদার। ওই রামদেও বললো, হুজুর কাউকে লাগবে না, আমি তার জন্য যথেষ্ট, অতএব আপনি চিন্তা করবেন না। রাজা পৃথ্বীরাজ বলতে আছে, বলে পারবি? বলে হ্যাঁ হ্যাঁ পারবো। বলে তাহলে এক কাজ কর, ওই ফকিরকে কেমন করে তাড়াবি ব্যবস্থা কর। বলে হুজুর এই দেখেন যাচ্ছি, ওই আনা সাগরের পাহাড়ে যাচ্ছি, আর ওই ফকিরকে আমি এক্ষুনি আজমির ছাড়া করে চলে আসছি। আল্লাহু আকবার। বড় অহংকার, বড় গুরুর নিয়ে আপনার রামদেও নিজের চেলা চামুন্ডা নিয়ে আপনার হেঁটে বেরিয়ে আসলো। রাজপ্রাসাদ হচ্ছে, রাজা
পৃথ্বীরাজ চৌহান জাদুতে তার বিশ্বাস ছিল, সে আপনার সূর্যকে দেবতা মানত, সে আপনার চন্দ্রকে দেবতা মানত বিরাদার। রাজা পৃথ্বীরাজ চৌহান আপনার আগুনেরও পূজা করত। রাজা পৃথ্বীরাজ চৌহান মনে মনে খুশি হলো, এই ফকির সাহেবের হাত থেকে আমরা ছুটকারা পেয়ে যাব। তার কারণ রামদেও বড় কনফিডেন্সের সাথে বলতেছিল, বলে ওই ফকিরকে হার মানিয়ে দেবে। আল্লাহু আকবার। রাজা পৃথ্বীরাজ চৌহান নিজের রাজপ্রাসাদে থাকলো। রাজার কিছু লোক আপনার তারাও যেন পিছন পিছন হাঁটতে লাগলো। আর এই রামদেও যখন আস্তে 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 বিরাদার আল্লাহর ওলি গরিবে নওয়াজের কাছে আসলো, আর গরিবে নওয়াজের কাছে আসার পরে রামদেও গরিবে নওয়াজকে গর্জিয়াস কণ্ঠে বলতে লাগলো, বলে ও ফকির বাবা, আপনাকে ভালোই ভালো বলি, আপনি আজমির ছেড়ে পালিয়ে যান, তা না হলে আপনার খায়ের নাই। যেমনই আপনার বলে দেওয়া বিরাদার আল্লাহর বলি খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা একবার শুধু আপনার চোখ তুলে তাকিয়ে মুচকি হেসে বলতে আছেন, বলে ও রামদেও, তোকে একটা সুন্দর কথা বলি। বলে ও রামদেও, চুপ চুপ করে প্রত্যেক দিন রাত্রে তুই যেই কাজটা করিস, ওই কাজটা আজ পর্যন্ত সমাধান হয়নি। যদি তুই আমার কথা মেনে নিস, তাহলে তোর মনের বাসনা পূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। খাজা গরিবে নওয়াজ বলছে, বাবা রামদেও, যেই কাজটা প্রত্যেক দিন রাত্রে তুই করিস, কিন্তু আজ পর্যন্ত তোর মনের বাসনা পূর্ণ হয়নি, তুই যদি আমার কথা শুনিস, তাহলে তোর ওই মনের বাসনা পূর্ণ হয়ে যাবে। বলে যেমনই তাকিয়েছেন গরিবে নওয়াজ, ওই রামদেও ওই জায়গাতে হুশ হারিয়ে আপনার উল্টে পুল্টে জ্ঞান হারিয়ে দিয়েছে। চোখে পানি দেওয়া হলো, উঠলো। যখন তার জ্ঞান হলো, অবাক হয়ে গেছে। বল কি বলিস, যেটা প্রত্যেকদিন রাতে করিস, এখন পর্যন্ত সাকসেস না, কিন্তু তোর মনের বাসনা পূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। এ রামদেও প্রত্যেকদিন রাত্রে কি করত, যার খবর গরিবে নওয়াজ দিচ্ছে। শুনবেন না বাবু, শুনবেন না? জাত মুহতারাম, আল্লাহ পাকের ওলি খাজা গরিবে নওয়াজ বলতে আছেন, বলে বেটা, তুই প্রত্যেকদিন যেটা রাত্রে করিস, কিন্তু আজ পর্যন্ত তোর মনের বাসনা পূর্ণ হয়নি। তুই যদি আমার কথাটা মেনে নিস, তাহলে তোর মনের বাসনাটা পূর্ণ হয়ে যাবে। যেমনই আপনার শোনা, ওই রামদেও আপনার উল্টে পড়েছিল বিরাদার। আল্লাহু আকবার। মুসলমান, সে প্রত্যেক রাত্রে আপনার কি করতো আপনাদের এবার শুনিয়ে দিই, যেহেতু আপনাদের সাথে আমি ওয়াদা করেছি বিরাদার। ওই ব্যক্তি প্রত্যেক দিন কি করতো, একটা সুন্দর পাথরের মূর্তি, যা সুন্দর করে আপনার গড়েছিল, আর ওই পাথরের মূর্তি যেটা ঘন জঙ্গলে একটা জায়গাতে নির্জন এলাকায় ছিল, ওই মূর্তিটা আপনার মেয়েদের আকারে গড়ানো হয়েছিল। অতএব মেয়ে মূর্তি তৈরি করা হয়েছিল, দেখতে আপনার বড় সুন্দর লাগতো, দেখতে আপনার বড় সুন্দর লাগতো, কাটিং কুটিং বড় সুন্দর ছিল বিরাদার। এই ব্যক্তি প্রত্যেক দিন রাত্রে যেত, আর রাত্রে যাওয়ার পরে ওই মেয়ে মূর্তিটাকে জড়িয়ে ধরার পরে যেন আপনার প্রত্যেক দিন শুধু বাসনা পেশ করত, যদি তুই সুন্দরী নারী হতি, তাহলে আমি অন্য কাউকে নয়, বরং আমি তোকেই বিয়েটা করতাম। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন যেত আর জড়িয়ে ধরতে আর বলতো, তুই যদি মেয়ে হতি, বিয়েটা আমি তোকেই করতাম। আল্লাহু আকবার। কিন্তু পাথরের মূর্তি, সে আপনার জবাব কি দিবে? পাথরের মূর্তি, সে আপনার কেমন করে কি করবে, তার কারণ সে তো নড়াচড়াও করতে পারে না। প্রত্যেক দিন যায় মায়ুস হয়ে ফিরে আসে, প্রত্যেক দিন যায় মায়ুস হয়ে ফিরে আসে। কেউ জানে না এলাকায়, আজ পর্যন্ত এই খবর কারো জানা ছিল না। কিন্তু আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ বলছেন, শোন, প্রত্যেক দিন যেটা করিস রাত্রে, যেটা তোর বাসনা মনের, ওটা পূর্ণ হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলতে আছেন, চিন্তা নাই, যদি তুই দ্বীন ইসলাম কবুল করিস, তাহলে তোর মনের বাসনা পূর্ণ হবে। ওটা মূর্তি আর পাথরের থাকবে না, ওটা সুন্দরী একটা নারীতে পরিণত হবে, ওটাই তোর অর্ধাঙ্গিনী, ওটাই তোর জীবন সাথী হবে। যেমনই আপনার বলা, লোকটা বড় অবাক হলো, ওই হিন্দু ভাই বড় অবাক হলো, বলে পাথরের মূর্তি কেমন করে?
ওই পাথরের মূর্তিতে জান আসতে পারে। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ বলতে আছেন ওটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, ওই পাথরের মূর্তিতে জান আসবে। বলতে আছে বলে হুজুর ওই পাথরের মূর্তি যদি সত্যি একটা নারীতে পরিণত হয় হুজুর আমি দ্বীন ইসলাম কবুল করব, ওটা না হলো কবুল করব, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু হুজুর এটা যদি হয় সত্যি বড় খুশি হতাম হুজুর, এটা আমার অনেক দিনের বাসনা, একদিন নয় 2 দিন নয় বরং লাগাতার কয়েক বছর ধরে আমি এই বাসনা রেখে আসছি। আল্লাহ পাকের ওলি গরিবে নওয়াজ বলতে আছেন চিন্তা নাই। আল্লাহু আকবার। মুসলমান খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা ওই পাথরের মূর্তিটার দিকে নিজের লাঠির ইশারা করেছিলেন, ওই পাথরের মূর্তিতে আল্লাহর হুকুমে জান চলে এসেছিল। কেমন কথা বলছেন মৌলভী সাহেব, কেমন করে সম্ভব? বলে পাগল শোনো, সম্ভব, এর বহু প্রমাণ কোরআনেও আছে, এর বহু প্রমাণ কোরআনেও আছে। আল্লাহর নবী আল্লাহর রাসূল এবং আল্লাহর ওলিদের দ্বারাই এমন এমন ঘটনা দুনিয়াতে ঘটেছে যা সত্যি জ্ঞানের মধ্যে আছে না। নাম শুনেছেন বাবু? আল্লাহর একজন পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে যখন আসলেন বিরাদার, হযরত ঈসা আলাইহিস সালাম বিনা বাপে দুনিয়াতে আসলেন। ওনার বাপ ছাড়াই মা মারিয়ামের পেট থেকে যখন দুনিয়াতে পাঠালেন আল্লাহ, দুনিয়ার মানুষ বলতো বলে মারিয়াম তোমার বিয়ে হয়নি, কেমন করে তুমি বাচ্চার জন্ম দিলে? আল্লাহু আকবার। হযরতে মা মারিয়াম করলেন কি বাবু? একদিন আল্লাহর হুকুমে হযরত ঈসা নবীর সামনে আপনার ঈসা নবীর দিকে ইশারা করলেন, ফাশারাত ইলাইহি। আল্লাহর কোরআন তার সাক্ষ্য দেয় হযরতে মারিয়াম যখন ইশারা করলেন লোকজন ঈসা নবীকে গোল করে ঘিরেছিল। ঈসা আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন বলে শোনো, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছে একজন আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, এবং আল্লাহ তাআলা আমাকে নবী করে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে একটা কিতাব দিয়েছেন। মুআজ্জাজ মুহতারাম ওই ঈসা আলাইহিস সালাম আস্তে আস্তে যখন জওয়ান হলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের যে দায়িত্ব ওনার উপরে অর্পণ করা হয়েছিল, দ্বীনের দাওয়াত দিতে উনি আরম্ভ করলেন বিরাদার। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম লোকজনকে বলতে আছেন শুনো গো, তোমরা পাথরের পূজা করো না, এজন্য কি পাথর তোমাদের খোদা নয়? তোমরা আগুনের পূজা করো না, আগুন তোমাদের খোদা নয়। তোমরা চন্দ্রের পূজা করো না, চন্দ্র তোমাদের খোদা নয়। তোমরা সূর্যের ইবাদত করো না, সূর্য তোমাদের খোদা নয়। তোমরা এক আল্লাহর ইবাদত করো। আর ওই আল্লাহ আমাকে নবী করে রাসূল করে দুনিয়াতে পাঠিয়েছেন। অতএব আমি মারিয়ামের বেটা, আমার নাম ঈসা, আমি আল্লাহর পয়গম্বর, আমাকে তোমরা আল্লাহর পয়গম্বর বলে মেনে নাও। অতএব তোমরা কারো ইবাদত করো না, একমাত্র আল্লাহর ইবাদত করো এবং আমাকে তোমরা আল্লাহর পয়গম্বর বলে মেনে নাও। আল্লাহু আকবার। লোকজন বলতে লাগলো এ ঈসা আপনাকে পয়গম্বর কেমন করে মানি? কোনো নিশানি কোনো কিছু একটু আপনি বলুন। হযরত ঈসা আলাইহিস সালাম বলতে আছেন বলে শোনো, আমি আল্লাহর পয়গম্বর, তোমাদেরকে কয়েকটা আজকে মুজিজা দেখাতে চাই। ঈসা আলাইহিস সালাম বলতে আছেন বলে শোনো, তোমরা এক কাজ করো, একটা অন্ধকে নিয়ে আসো, একটা অন্ধর চোখে আমি হাত রাখবো, ওই অন্ধর চোখের জ্যোতি ফিরে পাবে, ওই অন্ধ ব্যক্তি তার চোখের জ্যোতি ফিরে পাবে। একজন অন্ধকে নিয়ে আসা হলো বিরাদার। হযরত ঈসা আলাইহিস সালাম অন্ধ ব্যক্তির চোখে হাতটা রাখলেন, ওই অন্ধ ব্যক্তি চোখের জ্যোতি ফিরে পেল। ঈসা আলাইহিস সালাম বলতে আছেন বলে শোনো, তোমরা একজন কুষ্ঠ রোগীকে নিয়ে আসো, যার শরীরে কুষ্ঠ ব্যাধি হয়েছে, আমি একবার হাতটা রাখবো, তার কুষ্ঠ রোগ তার শরীর থেকে দূর হয়ে যাবে। আল্লাহু আকবার। মুসলমান লোকজন আপনার একটা কুষ্ঠ রোগীকে নিয়ে আসলো। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম ওই কুষ্ঠ রোগীর শরীরে একবার হাতটা ফিরিয়ে দিলেন, কুষ্ঠ রোগটা আপনার দূর হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম বলতে আছেন বলে শোনো, তোমরা শুধু এইগুলো দেখে তোমরা ভাববে না, এক কাজ করো, তোমরা মাটি দ্বারা তোমরা যে কোনো পাখি তৈরি করবে, আমি ঈসা আল্লাহর নবী ওই মাটির পাখিতে একবার হাতটা ফিরিয়ে দেব, ওই মাটির পাখিতে জান চলে আসবে, ওই মাটির পাখি জিন্দা হয়ে যাবে, ওই মাটির পাখি জীবিত হয়ে যাবে। লোকজন বড় আশ্চর্য হলো। লোকজন আপনার কি করলো বিরাদার?
তারা যারা আপনার কাদা মাটি সুন্দর করে তারা কাদা সানলো বেরাদার। আর কাদা সানার পরে ওই কাদা দিয়ে তারা সুন্দর করে একটা পারিন্দা তৈরি করলো, একটা পাখি তৈরি করলো, যে প্রাণীটির নাম হচ্ছে আপনার বাদুড় পাখি। আর তারা বাদুড় পাখি তৈরি করার পরে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামের কাছে তারা নিয়ে আসলো। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম যেমনই আপনার মাটির পারিন্দা ওই বাদুড়ের শরীরে হাতটা ফিরিয়ে দেওয়া, আল্লাহর হুকুমে ওই মাটির পারিন্দা বাদুড়ের ভিতরে জান আসলো। ওই বাদুড় পাখি যেন আপনার উঠতে আরম্ভ করলো। মুসলমান, আপনাদেরকে গল্প শোনালাম না, আল্লাহর কোরআনটা একবার খুলে দেখবেন বাবু। আল্লাহর কোরআন ৩য় পারা, সূরাটির নাম হচ্ছে সূরা আল ইমরান, আয়াত হচ্ছে 49 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আন্নী আখলুকু লাকুম মিনাত তিন কাহায়াতিত তায়রি ফাআনফুকু ফীহি ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ। আল্লাহর কোরআন পড়বেন বাবু, কোরআনে তার প্রমাণ আছে বেরাদার। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত ঈসা আলাইহিস সালাম ওই মাটির পরিন্দাতে হাত ফেরালেন, মাটির পরিন্দা জিন্দা হয়ে গেল। আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মত উম্মতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মত উম্মতিকে এত সম্মান দিয়েছেন। বনি ইসরাইল কওমের এক একজন নবী আর আমার উম্মতের মধ্যে এক একজন আল্লাহ পাকের ওলি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এত শান ও আজমাত দিয়েছেন যা তোমরা একবার মুতালা করলেই পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বে কায়নাত এই নবীর উম্মত উম্মতির এত সম্মানকে বৃদ্ধি করেছেন। এ বেরাদার, যেটা নবীদের দ্বারাই ঘটে এটার নাম হচ্ছে আপনার মুজিজা, আর যেটা ওলিদের দ্বারাই ঘটে এটাকে শরীয়তের ভাষায় বলা হয় কারামত। আল্লাহর ওলি গরিবে নওয়াজ দেখালেন, পাথরের মূর্তি আপনার একটা সুন্দরী নারীতে পরিণত হলো। সুবহানাল্লাহ। যে গিয়েছিল রাজা পৃথ্বীরাজের কথা শুনে হুজুর গরিবে নওয়াজকে জব্দ করার জন্য, তাড়ার জন্য আজমির থেকে পাক্কা সাচ্চা আল্লাহর ওলির গোলাম হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওলি। আচ্ছা আচ্ছা, আরেকজন মা যাক 1000 টাকা দিয়েছেন নগদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। এখানকার মায়েরা দেয়, আমি জানি কালেকশন এখানে ভালোই হয়েছে মাশাআল্লাহ। এর আগে জয়বার এসেছি, ইনশাআল্লাহ এবারও হবে। শুধুমাত্র আপনার মায়েরাও একটু থেমে আছেন কি আরো একটা দিন আছে, আর আমিও বাবু প্রেসার দিইনি, তার কারণ আরো একটা দিন আছে। তবে মাশাআল্লাহ এই দেখেন বলতে বলতে আরেকটা নগদ 1000 টাকা মায়েদের দিক থেকে আসলো। যখন 2টা হলো তার 3টা হলো তো খুবই ভালো হতো, তাই না? আর 3টা হলে মাশাআল্লাহ আমরা সবাই মিলে দোয়া করতাম নাকি বাবু? আর 3টা হলে না, আর 3জন মা যদি পারেন তো দিয়ে দিন, পারবেন ইনশাআল্লাহ জানি। 3জন মা আমার একটু মহব্বতে আল্লাহর ওলির মাহফিল, 3জন মা আজ না কাল দিবেন, কাল না হয় পরশু দিবেন, এক সপ্তাহ পর দিবেন, কিন্তু দিয়ে দেন। 3জন মা আমার, কমসে কম নামটা আজকে বলে দেন, মাশাআল্লাহ আপনি দিবেন কালকে। 3জন মা আমার, আর 2টা হয়েছে, আর 3জন। 1000 টাকা একজন মায়েদের দিক থেকে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত মুআজ্জজ মুহতারাম যে গিয়েছিল আল্লাহ পাকের ওলিকে আপনার আজমির ছাড়া করতে, সে আপনার আল্লাহর ওলির পাক্কা সাচ্চা গোলাম হলো। মুআজ্জজ রাজা পৃথ্বীরাজ চৌহান বড় অবাক হলো, কেচে খুঁড়তে কেউটে পাঠালাম এক কাজে, ঘটলো বিপরীত। পাঠালাম তারার জন্য, ঘুরিয়ে হলো মুরিদ। রাজা পৃথ্বীরাজ চৌহান বড় আপনার পেরেশান, সে চিন্তায়। আল্লাহু আকবার। এ আপনার রাম দেও এ বলতে আছে, হুজুর এই আজমির শরীফ শহরের দিকে, শহরের নিকটবর্তী আমার কিছু জায়গা আছে হুজুর, কিছু জমি আছে। হুজুর আপনি আমার এই জমিটা নাজরানা হিসাবে কবুল করেন, আর আমি চাইছি কি আপনি এই জায়গা ছেড়ে আপনি ওখানে গিয়ে থাকেন। কেন? হঠাৎ করে রাজার লোকজন আসছে, আপনাকে বিরক্ত করছে। হঠাৎ করে রাজার পক্ষ হতে কি হুকুম আসছে, বারবার আপনাকে বিরক্ত। একজন ছোট্ট বাবু, মাশাআল্লাহ, কি নাম গো তোমার? আরে সুবহানাল্লাহ, হযরত আলী মুনায়েব তুমি দিলা?
এই তো মিথ্যা কথা। কে দিয়েছে? তুমি না তোমার আব্বা? আচ্ছা মাশাআল্লাহ, তার মানে মা দিয়েছে তাই না? আলহামদুলিল্লাহ, যাও মায়ের কাছে চলে যাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আম তো সে বলতে আছে হুজুর আপনাকে এখানে থাকতে হবে না, বরং আপনি আমার এই জমিটাকে কবুল করুন, ওখানে গিয়েই মাশাআল্লাহ আপনি থাকবেন। আল্লাহ পাকের ওলি খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা তার কথা শোনার পরে বড় খুশি হয়ে তার জমিও কবুল করলেন। আর জমি কবুল করে আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা এই আনা সাগরের এরিয়া ছেড়ে ওই জায়গাতে তার জমিতে গিয়ে আপনার বসবাস আরম্ভ করলেন। আর যখন ওই জায়গাতে গেলেন বিরাদার, তো আল্লাহর ওলি প্রথম কাজ কি করলেন? তো আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা উনি ওই জায়গাতে আপনার আপন মুরিদদেরকে নিয়ে একটা সুন্দর করে মসজিদ বানাতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। দেখবেন বাবু, যেখানে ওলির আস্তানা সেখানে আপনার মসজিদ। পাথর চাপড়ি যান তো দাতা মেহবুব শাহ মাজারের পাশে মসজিদ আছে না বাবু? আছে। আচ্ছা, আর কোন মাজারে গিয়েছেন আপনারা? হ্যাঁ, আল্লাহু আকবার। আলা হযরতের দরবারে যান, মাশাআল্লাহ মসজিদ আছে। কেউ গিয়েছেন বাবু আলা হযরতের দরবার? গিয়েছে না? আলহামদুলিল্লাহ। হে মুআজ্জাজ, আপনি যেখানে যাবেন হয়তো বাই চান্স কোন জায়গাতে এক একটা বাদ, প্রত্যেকটা ওলির দরবারে মাশাআল্লাহ কি নাম বাবু? আচ্ছা, বেনামে 200 100 এগুলো সব কিন্তু মায়েদের দিক থেকে আসছে, বুঝতে পারছি। হ্যাঁ মাগো 100 200 করে পাঠাই দিয়ে থাকেন মাশাআল্লাহ। আচ্ছা, বেনামে পাঠাতে থাকেন, নাম আমি না জানলেও ঠিকই মাশাআল্লাহ জানতে পারবেন, অতএব চিন্তার কারণ নাই। বেনামে এসে আপনার আরো 300 টাকা মাশাআল্লাহ। তো বেরাদার বলতেছিলাম, বেরাদার প্রত্যেকটা ওলির দরবার আপনার মসজিদ। ইশারা কি? হে বেরাদার মনে রাখুন, নামাজ প্রত্যেকটা ওলি আল্লাহু আকবার নামাজি ছিলেন। নামাজ কোন ওলি আপনার মুসলমান নামাজ ছাড়া আল্লাহর নৈকট্য অর্জন করে নিয়েছেন তা নয়, বরং প্রত্যেকটা ওলি নামাজের সাথে বড় মহব্বত, বড় ভালোবাসা ছিল। প্রত্যেকটা ওলি নামাজি, পরেজগার, মুত্তাকিন, দ্বীনদার। হে ব্রাদার, বলতেই হয়, না বললে মাশাআল্লাহ অসম্পূর্ণ থাকে। এটাও সুন্নিয়াতের জন্য একটা বড় আপনার কলঙ্ক, সুন্নিয়াতের জন্য বড় খারাপি কি কিছু লোক দেখা যায় যারা মুখে তো খুব আপনার আল্লাহ আল্লাহ জিকির করে, রাস্তায় হাঁটছে বাবু, চলতে চলতে হঠাৎ করে আপনার চিৎকার দিয়ে বলছে ইয়া আলী। এরকম দেখাচ্ছেন না, শুনেছেন না? আছে। হ্যাঁ, আবার হাতে আপনার বালা, এরকম আছে না? হাতে লোহার বালা, তার উপরে আপনার হাতে একটা লোহার লম্বা লাঠি, চিমটি টাইপের, তাই না? আল্লাহু আকবার। এগুলো আপনার কিছু মুসলমানের বেটারাও অভ্যাস করে নিয়েছে, হাতে সুন্দর করে বালা পড়তে শিখেছে। কেন? বিটি ছেলে হওয়ার শখ নাকি? ছেলেদের জন্য আপনার এগুলো পড়া, যেটা বলুন জায়েজ নয়। ছেলেদের জন্য পড়া জায়েজ নয়। কখন আসবো জালসা ইনশাআল্লাহ, তো মাসলা মাসাইল শোনাবো, সাবজেক্ট বিষয় থাকবে আলাদা। চলুন আগে আপনাকে নিয়ে যাই। হাতে বালা, চিমটি লোহার, চলতে চলতে হঠাৎ করে আল্লাহ ইয়া আলী। কি ব্যাপার রে বাবা, এই রাস্তায় চলতে চলতে কি করে? বলে হুজুর এরা মস্ত বড় ফকির, মারিফাতের ফকির, এই রাস্তায় চলতে চলতে আল্লাহর জিকির করে। বলে জিকিরের এরকম ধরন? বলে হুজুর একটু দাঁড়ান, আরো দেখ। দাঁড়ালাম তো দেখছি মাশাআল্লাহ লাইন ধরে আপনার কয়েকটা যাচ্ছে। পিছন থেকে চিনা যায় না কি বেটা ছেলে না বিটি ছেলে, আর আগে থেকে বোঝা যায় না মানুষ না কোন মানুষ। গোপ এত লম্বা কি নিজের ঠোঁট পর্যন্ত ঢেকে গিয়েছে, আর চুল এত লম্বা
যে লম্বা চুলের জন্য মায়েরা লালিয়ে আছে, শিকাকাই ইকাকাই মেখে আপনার মায়েদের চুল বাড়ে না, আর ই বেটার চুল এত লম্বা পিছন থেকে বোঝা যায় না বেটা ছেলে না বিটি ছেলে। বলে কি ব্যাপার রে ভাই, এত বড় চুল কেন, এত বড় চুল কেন? শুনুন, খবরদার যা বললেন বলবেন না। আপনি জানেন না, আপনি শরীয়ত নিয়ে পড়েছেন, আমরা মারিফত নিয়ে পড়েছি। আচ্ছা, শরীয়ত নিয়ে পড়েছি আমি, আর তোমরা মারিফত নিয়ে বলে তোমার মারিফতে কি লেখা আছে? লম্বা করে চুল রাখতে বলা হয়েছে। তোমার মারিফত লেখা আছে হাতে মালা পরো, তোমার মারিফত লেখা আছে হাতে চিমটি লাও লাও, তোমার মারিফত লেখা আছে গোপ লম্বা করো। বলে আসলে তা নয়। বলে তাহলে লম্বা কেন, তাহলে চুল এত বড় কেন? বোঝা মৌলভী সাহেব, আপনারা নিজেকে আল্লাহর নবীর আশিক মনে করিয়েন না, আপনাদের চাইতে আমরা হচ্ছি বড় আশিক। বলে কেমন করে? বলে মৌলভী সাহেব বলেন তো, আপনারাই ওয়াজ করেন। আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন আল্লাহর দিদারের জন্য, তো নবী মেরাজে কত বছর ছিলেন? আমি জানি না, তুই বলবা। তো মিয়া সাহেব জবাব দিচ্ছে, বলে দুনিয়ার হিসাবে 27 বছর ছিলেন। তার সাথে সম্পর্ক কি? লম্বা চুল, লম্বা গোপন। বলে মৌলভী সাহেব বলেন তো, এজন্যই বলি শরীয়ত আলাদা, মারিফত আলাদা। বলে পরিষ্কার করে বল বাপ। বলে মৌলভী সাহেব আল্লাহর নবী 27 বছর ছিলেন, বলেন তো কোন লাপিত খানায় গোপ সেভ করেছিলেন, চুল কেটেছিলেন? দেখুন আমার মতো দু পাতা মৌলভী পড়াতে হয়রান পেরেছেন, বলে এই জবাব কি দেবো? বলে জানি না বাপ, লাপিত খানার নামও জানি না, ওই সেলুন আমি বাপের জন্মে কোনোদিন দেখিনি। বলে এজন্যই তো বলি শরীয়ত আলাদা, মারিফত আলাদা। মৌলভী সাহেব আল্লাহর নবী 27 বছর চুলও কাটেননি, গোপও কাটেননি, এজন্যই 27 বছরে মুস্তাফার চুল লম্বা হয়েছিল, গোপ লম্বা হয়ে গেছিল। তাই আমরা প্রকৃত নবীর আশিক, চুলকে লম্বা করে গোপকে লম্বা করে আমরা নবীর সুন্নাত পালন করছি। বাপরে, বিরাট বড় আশিক নবী, বিরাট বড় সুন্নাতের উপর আমল করছে। আচ্ছা, এটাই তোমাদের দাবি? বলে বলে এটাই মারিফত। বলে বলে বাপ, মারিফতের লাইনে তো আমি বাচ্চা, তার কারণ তাসাউফের লাইনে আমি বাচ্চা। তাসাউফ জগতে আমি এখনো ঢুকিনি বাবু। তাসাউফ জগৎ বড় ভয়ঙ্কর জগৎ। আল্লাহু আকবার। যেমন যেমন মৌলবীর জন্য নিষেধ আছে তাসাউফের কিতাব পাঠ করা, তার কারণ এ বড় ভয়ানক জগৎ। কখনো কখনো আপনি বুঝতে না পেরে নিজের মূল্যবান ঈমানটাই চলে যায়। রাধার বলে বাপ, আমি তো তাসাউফের জগতে পাও রাখিনি, জানি না, তো একটা কথা আমাকে বলে দাও। বলে কি? বলে আল্লাহর নবী 27 বছর ধরে কোন হোটেলে খেয়েছিল? 27 বছর কোন লাপিত খানায় চুল কেটেছিল? উত্তর দিলেন আপনি, বলে কোন লাপিত খানায় চুল কাটেনি, চুল লম্বা দাড়ি। তাহলে 27 বছর নবী কোন হোটেলে খেয়েছিলেন? ওই হোটেলটার নাম বলো, ওই হোটেল মালিকের নাম বলো। তো ফকির বলছে মৌলভী সাহেব পাক্কা পাগলা। বলে কেমন? বলে আরে পাগল মৌলভী সাহেব, আপনি বুঝেন না, নবী দেখতে গেছিলেন আল্লাহকে, 27 বছর আল্লাহকে দেখেই ছিলেন, সব ধ্যান ধারণা খিদা টিদা সব বাদ, আল্লাহর নবী 27 বছর না খেয়েছিলেন। বলে এটাই মারিফত? বলে হ্যাঁ। বলে একটু কাছে আয়, মারবে একটা মুক্কাতের 32 দাঁত ভেঙে দেবো। বলে কেন? বলে 27 বছর নবী না খেয়েছিলেন, এটাও তোমার দাবি। 27 বছর চুল কাটেননি নবী, এটাও তোমার দাবি। তো তুমি একটা সুন্নাত পালন করবে আর রোজার দিনে 14 টান গাঁজা খাওয়ার পরে তুমি মারিফতের দাবি করবে? এটা হতে পারে? নবী যখন 27 বছর না খেয়েছিল, এটাও তোমাদের দাবি। তো চুল লম্বা গোপ লম্বা রাখলে পারে তোমাকে 27 বছর না খেয়েও থাকতে হবে। আচ্ছা বলুন ঠিক কিনা বাবু? ঠিক কিনা? কিন্তু এক বেলা 27 বছর তো দূরের কথা, 27 ঘন্টা না খেয়ে থাকে না। তার কারণ এক বেলা যদি ও গাঁজার টান না পাই তাহলে ও পাগলা হয়ে যাবে। এ কি আপনার মারিফাত? এ কি আপনার ফকির? এ কি আল্লাহর ফকির? না, এ আল্লাহর ফকির নয়, ভণ্ড। এ সুন্নিয়াতের কলঙ্ক। এ সুন্নিয়াত দাবি করার কোনো আপনার পাওয়ারই রাখে না। সুন্নিয়াতের দাবি রাখার মতো আপনার তার কোনো যোগ্যতাই নাই। তার কারণ মুসলমান সুন্নি আপনার, হে বিরাদার, আপনার খুব সহজ নয়। আল্লাহু আকবার। সুন্নিয়াতের মসলা অত আপনার সহজ নয়। আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাতের মসলা বড় আপনার পাকাপোক্তা। অতএব বিরাদার আপনাদের বলবো, এটাও চলতে চলতে কি এরকম ভণ্ড থেকে আপনাকে বাঁচতে হবে। তার কারণ ক্ষীর খাওয়া পীর যদি হয়ে যায় তাহলে কিন্তু বড় মুশকিল হয়ে যাবে। আর পীর যদি আপনার প্রকৃত আল্লাহওয়ালা হয় তাহলে আপনি বড় ভাগ্যবান। তার কারণ আল্লাহর পথ আপনাকে ওই পীর দেখিয়ে দিবেন বিরাদার, আপনার জন্য পথ চলাটা বড় সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের নসিবে হাক্কানি ওলি নসিব করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান চলুন বিরাদার, আল্লাহ পাকের ওলি হুজুর খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা ওই জায়গাতে গিয়ে
কি করলেন প্রথম? কি বলছিলাম বাবু, মনে আছে? ভুলে গেলেন? মসজিদ তৈরি করতে আরম্ভ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা ওই জায়গাতে আপনার সুন্দর করে মসজিদ তৈরি করতে আরম্ভ করলেন। তখন আপনার এইরকম ইট ছিল না, চিমনি ভাটা, হাওয়া ভাটা, কোনো ভাটাই ছিল না। আল্লাহর ওলি বলতে আছেন সুন্দর করে কাদা সানো, আর কাদা দিয়ে সুন্দর করে এই গাররা দিয়ে আমরা সুন্দর করে মসজিদ তৈরি করব। আল্লাহু আকবার। বেরাদার মুসলমান, আগে আপনার কত বড় বড় লম্বা মাটির বাড়ি আপনি নিশ্চয়ই ছিল, দেখেছেন বাবু। আল্লাহ পাকের ওলি বলতে আছেন সুন্দর করে তোমরা এই কাদাকে ভালো করে ফাটো, এই কাদা দিয়ে মসজিদ তৈরি করব। আল্লাহু আকবার। ওই মাটি দিয়ে আপনার মাটির দেওয়াল তৈরি করতে লাগলেন। আস্তে আস্তে খবরটা প্রচারিত হলো। ওই খবর গিয়ে আপনার জানো রাজা পৃথ্বীরাজ চৌহানের কাছে পৌঁছে গেল। রাজা পৃথ্বীরাজ চৌহান যখন জানতে পারলো, বলে এই জায়গাতে একটা মসজিদ হচ্ছে। আজ পর্যন্ত আপনার আজমিরের মাটিতে মসজিদ নামে কিছুই ছিল না, মসজিদ বলে আপনার কিছুই জানতো না বেরাদার। আল্লাহু আকবার। রাজা পৃথ্বীরাজ চৌহান যখন জানতে পারলো হুজুর খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা সুন্দর করে যত্ন সহকারে মসজিদ তৈরি করতে আরম্ভ করে দিয়েছেন, রাজা পৃথ্বীরাজ চৌহান যেন আপনারা এলান করলো, ঘোষণা করলো, বলে শোনো শোনো শোনো, খবরদার খবরদার তোমরা কান লাগিয়ে শোনো, তোমাদেরকে বলি বহদ্দার হুঁশিয়ার, যেন ওই ফকির বাবার কাছে তোমরা কেউ তেল বিক্রি করবে না। তার কারণ যদি তোমরা তেল বিক্রি না করো তাহলে ফকির অন্ধকারে থাকবে, তার কাজের অসুবিধা হবে। অতএব রাজা পৃথ্বীরাজ চৌহান বলতে আছে শোনো, তোমরা কেউ তেল বিক্রি করবে না। আল্লাহু আকবার। আরো অনেক কিছুরই আপনার বাধা দিয়েছেন মুআজ্জাজ আল্লাহর ওলি হুজুর খাজা গরিবে নওয়াজকে এসে লোকজন বলতে লাগলো, বলে হুজুর রাজা পৃথ্বীরাজ চৌহান সে যেন আপনার তেল বিক্রি করতে নিষেধ করে দিয়েছে। হুজুর যতগুলো তেল ছিল তেলগুলো পুড়ে গিয়েছে, অতএব তেল আর ঘরে এক বিন্দু মাত্র নাই, কি আমরা প্রদীপ জ্বালাবো। অতএব হুজুর আমাদের ঘরগুলো অন্ধকার এবং মসজিদের কাজটাও থেমে গিয়েছে, মসজিদের কাজটাও বন্ধ হয়ে গেছে হুজুর, অতএব আমরা প্রদীপ জ্বালাতে পারি না, বড় তেলের সংকট হয়ে পড়লো হুজুর। আল্লাহর ওলি হুজুর খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা যখন আপনার কথাগুলো শুনলেন আপন মুরিদদের মুখ হতে, আল্লাহর ওলি বলতে আছেন, বলে বাবা চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করবে না, কোনো দরকার নাই চিন্তা করার, তেল নাই তো কি হয়েছে, যাও তোমরা পাত্র নিয়ে আসো, মুরিদগণ আপনার পাত্র নিয়ে আসো। আল্লাহর ওলি হুজুর খাজা গরিবে নওয়াজ বলতে আছেন, বখতিয়ার কাকি, বলে জি হুজুর, বলে নামাজের সময় হয়েছে না, বলে হ্যাঁ হুজুর। আল্লাহর ওলি বলতে আছেন, বখতিয়ার যাও একটু পানি নিয়ে আসো উযু করার জন্য। পানি নিয়ে আসা হলো। আল্লাহর ওলি হুজুর খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা এবারে আপনার উযু করতে বসলেন, আর উযু করার আগেই বলতে আছেন আপন মুরিদদের উদ্দেশ্যে, বলে তোমরা কাজ করো, আমি উযু করব, আর আমার হাত দিয়ে যে পানিগুলো উযু করা পানিগুলো পড়বে ওই পানিগুলো তোমরা সুন্দর করে পাত্রে ধরে নিবে। আল্লাহু আকবার। বেরাদার আল্লাহর ওলি হুজুর খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা এবার উযু করতে আছেন। বাবা মুরিদগণ আপনার ওই পানিগুলো আপনার ধরতে আছেন পাত্রতে। যখন উযু কমপ্লিট হয়ে গেল আল্লাহর ওলি হুজুর খাজা গরিবে নওয়াজ বলতে আছেন, বখতিয়ার কাকি চলো মুসাল্লা বিছাও। মুসাল্লা বিছিয়ে দেওয়া হলো। আল্লাহর ওলি আপনার নামাজ পড়ালেন। বেরাদার মুরিদগণ আপনার পিছনে নামাজ পড়লেন। আল্লাহ পাকের ওলি বলতে আছেন, বলে বাবা শোনো, এই উযুর পানিগুলো নিয়ে যাও, খবরদার খবরদার তোমরা চিন্তা করো না, এই উযুর পানিগুলো তোমরা ঢালতে আরম্ভ করো। বলে হুজুর কোথায় ঢালবো? বলে যত চারাগ আছে, যত প্রদীপ আছে প্রত্যেকটা চেরাগে এই উযুর পানিগুলো ঢালো। খবরদার তোমরা এ চিন্তা করবে না সব কটা চেরাগে প্রদীপে হবে কিনা ওটা তোমাদের চিন্তার কারণ নাই। যার ঘরে যত প্রদীপ আছে প্রত্যেকটা প্রদীপে ঢেলে দাও, আর মসজিদ ঘরে যত প্রদীপ আছে প্রত্যেকটা প্রদীপে ঢেলে দাও। আল্লাহু আকবার। যেন মুরিদরা আপনার কথা মোতাবেক ওই উযুর পানিগুলো আপন আপন প্রদীপে নিতে লাগলো। বেরাদার যতগুলো মুরিদ ছিল প্রত্যেকটা মুরিদের আপনার ওই চেরাগ ভর্তি হয়ে গেল। মসজিদে যত আপনার প্রদীপ ছিল চেরাগ ছিল তা আপনার ওই উযুর পানিতে ভর্তি হয়ে গেল। আল্লাহু আকবার। যখন সন্ধ্যা লাগলো আল্লাহর ওলি হুজুর গরিবে নওয়াজ বলতে আছেন, বেটা কুতুবউদ্দিন এবার সবাইকে বলে দাও যেন আপন আপন প্রদীপটা জ্বালিয়ে দাও। সুবহানাল্লাহ। কেউ কোন মুরিদ বলেনি, বলে হুজুর আমাদের প্রদীপ আমাদের চেরাগে তো তেলই নাই, পানি, ধরিয়ে কি হবে? ধরবে ধরালি কি জ্বলবে?
আল্লাহু আকবার কেউ বলেন কেন? মুরিদেরাও জানতো এটা পানি ততক্ষণ পর্যন্ত ছিল যতক্ষণ পর্যন্ত লোটাতে ছিল, কিন্তু এটা আর আম পানি নাই। যখন থেকে এই পানি দ্বারা হুজুর গরিবে নওয়াজ আলাইহির রহমা উযু করে নিয়েছেন, তো এটা আর আম নাই, বরং এ খাস হয়ে গেছে। সুবহানাল্লাহ। তারা আগুন দিল, তো মাশাআল্লাহ যেমন চেরাগে তেল থাকলে আপনার চেরাগ জ্বলে, না থাকলে নিভে যায়, তাই না? যেমনই আপনার ধরালো, তো আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হলো না, বরং ওই চেরাগ জ্বলতে লাগলো। সুবহানাল্লাহ। আরে যে পীর সাহেবের উজুর পানিতে চেরাগ জ্বলে, এলাকা রওশন হয়ে যায়। আল্লাহু আকবার। এত কিছুর পরেও যদি কারো আপনার ব্রেন না খুলে, তো কেমন করে কি করবেন বাবু? মানুষকে মেরে তো শুধরানো যায় না। অতএব আপনাকে একটা সুন্দর পরামর্শ দিব, এটা সবচাইতে আপনার সূক্ষ্ম পরামর্শ। আপনি তার থেকে 100 হাত দূরে থাকেন, তার কারণ বর্তমান সময়টা বড় ভয়ানক, ঝামেলা ঝঞ্ঝট করে আপনার কাবুতে করা তো মুশকিল, আর হবেও না। তার কারণ মুনাজিরা মোকাবেলার ডেট তো দেয় বাবু, কিন্তু বসে না, অতএব দরকার নাই, আপনি নিজেও বাঁচুন, আপনার আপন জনকেও বাঁচান, তার কারণ তাদের সোহবাতে থাকলে আপনার ঈমানের খতরা হয়ে যাবে। অতএব সাবধান, হুঁশিয়ার। আল্লাহ পাকের ওলি হুজুর খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমার ওই উজুর পানিতে প্রদীপ জ্বলতে লাগলো। মসজিদের কাজ যেটা রাত্রে বন্ধ ছিল, ওটা রাত দিন 24 ঘন্টা আপনার চলতেই লাগলো। লোকজন কাজ করতে আসে, রাজা পৃথ্বীরাজ চৌহানের কাছে খবর আসলো, বলে হুজুর এরা তেল কোথায় পেল? তেলকে বিক্রি করলো, খোঁজ লাগান। বলে তাই তো, খোঁজ তো লাগাতেই হবে, তার কারণ তেল বিক্রি করতে নিষেধ করেছিলাম। রাজা পৃথ্বীরাজ চৌহান যখন ভালো করে খোঁজ নিল, সবাই বলছে হুজুর আপনি নিষেধ করেছেন তেল বিক্রি করি। বাজারে যত তেলের দোকানদার ছিল বলছে হুজুর তেল একটু বিক্রি করেনি, সত্যি বলছি। অনেক হুমকি ধুমকি দেওয়ার পরে যখন একই কথাতে দাঁড়িয়ে থাকলো, রাজা পৃথ্বীরাজ চৌহান বড় চিন্তায় পড়ে গেল, কি তেল তো কেউ বিক্রি করেনি, তাহলে কি বাইরে থেকে তেল আসলো? রাজা পৃথ্বীরাজ চৌহান বসতে বসতে খাজা গরিব নওয়াজের একজন মুরিদকে ডেকে জিজ্ঞাসা করলো, বাবা হ্যাঁ তেল কোথায় পেলে তোমরা? হুজুর খাজা গরিবে নওয়াজের মুরিদ বলতে আছেন, বলে সরিষার তেল নয়, বরং উজুর পানিতে আমাদের প্রদীপ জ্বলতে আছে। ই রাজা বলতে আছে উজু কাকে বলে? এ তো উজু বুঝে না, এ তো আপনার উজু বুঝে না। বলে উজু কাকে বলে? বলে শোনো, আমরা এক আল্লাহর ইবাদতের জন্য অর্থাৎ নামাজের জন্য যখন দাঁড়াবো নিয়াত করি, তো নামাজের মুসাল্লায় দাঁড়ানোর আগে আমরা সুন্দর করে হাত ধুই, 3 বার কি করেন বাবু? হাত ধুই, তারপরে কুলি করি, নাকে পানি দিই, চেহারা ধুই, কোনা ধুই, ভাষা করি, পা ধুই, একে উজু বলে। তাই নাকি? বলে হ্যাঁ। বলে শুধু উজু বলে? শোনো, যে প্রত্যেক দিন 5 ওয়াক্ত 5 বার উজু করে, তার জীবনের সমস্ত গুনাহ ঝরে যায়। উজুর পানির সাথে সমস্ত গুনাহ ঝরে যায়। আল্লাহু আকবার। মুসলমান আমরা সবই পারি, কিন্তু এটা আমাদের জন্য বড় ভারী। কত ঠান্ডা মৌলভী সাহেব, এই ঠান্ডাতে উজু করা খুব মুশকিল। ঠান্ডাটা পার হোক তখনই ধরবো, ঠান্ডাটা পার হোক তখনই ধরবো। কি ধরবে? মানে নামাজ ধরবে। বলে তুমি ধরেছিলে কবে যে ছাড়ার কথা বলছো? ধরবা কবে? সুবহানাল্লাহ। ঠান্ডা পার হবে কিনা কোনো গ্যারান্টি নাই, ঠান্ডা অবধি বাঁচবেন কিনা কোনো গ্যারান্টি নাই। সুবহানাল্লাহ। অতএব সময় থাকতে আপনারা সচেতন হন, তৈরি হয়ে যান, কাল আপনার জীবনে আসবে কিনা কোনো গ্যারান্টি নাই। কবি বলতে আছেন, আজ হি अपने रब को मना लो, जिंदगी का भरोसा नहीं है, नारे दोजख से खुद को बचा लो, जिंदगी का भरोसा नहीं है। সুবহানাল্লাহ। जहां
জাহান্নামের আগুন থেকে যদি নিজেকে বাঁচাতে চান, জাহান্নামের আগুন থেকে যদি নিজে বাঁচতে চান, তাহলে পারে নামাজি হয়ে যান। নামাজি এমন একটা ইবাদত যা আপনাকে সমস্ত খারাপি থেকে দূরে রেখে আল্লাহর নৈকট্য অর্জন করতে আপনার সাহায্য করে। অতএব এই নামাজি হয়ে যান আপনি বিরাদার। অতএব আল্লাহ পাক রব্বে কায়নাতের পবিত্র কালামে পাক থেকে যে আয়াতে কারিমা আজ খুতবার পরে আমি তেলাওয়াত করেছিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সাবধান, হুঁশিয়ার, খবরদার। যেভাবে বুঝবেন আপনি বুঝলেন কোথা থেকে? আল্লাহর ওলিদের নিকট হতে। তার কারণ না তাদের কোনো দুঃখ না কোনো ভয় এহ জগতে আছে না পরের জগতে আছে। আসুন ওলি হয় কারা? তো পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনার পরে পরে তাকওয়াকে আপন করে নিয়েছে, তাকওয়াগার হয়েছে, যারা ঈমান আনার পরে পরে পরহেজগার মুত্তাকিন হয়েছে। আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলেছেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, অতএব আমার আউলিয়াগণ পরহেজগার মুত্তাকিন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ওলি হওয়ার জন্য তাকওয়া খুব জরুরি। তাকওয়া কাকে বলে আর ফতোয়া কাকে বলে? তাকওয়া হয় কেমন? ফতোয়া আর তাকওয়া মাশাআল্লাহ এই দুটোর মধ্যে আপনার দূরত্ব কতটা? ইনশাআল্লাহ এই ফতোয়া আর তাকওয়া আপনাদেরকে ইনশাআল্লাহ কাল বুঝাবো। ওলির জীবনের আয়োজন করা হয়েছে ওলিদের সহবাতে থাকলে, আর ওলির মাশাআল্লাহ সিরাত শুনলে লাভ কি ইনশাআল্লাহ এটাও আগামী কাল আপনারা শুনবেন। আজ আর আগে বাড়বো না।